আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সুইটি মাম্মিস কিচেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো দিল্লি ফেমাস নাফরাতের শরবত। তাহলে আমি এখানে 1 প্যাকেট দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ফ্রুট কালার মিশিয়ে দিচ্ছি। তারপরে দেবো আমি চিনি, আর চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তারপরে এখানে দেবো কিশমিশ, কাজু বাদাম দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে 10 থেকে 15 মিনিট ধিমা আঁচে একদম ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না দুধটা একটু গাঢ় হয়ে চলে আসে। আর এখানে আমার দুধটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, আর ফ্রুট কালারটাও চলে এসেছে দুধের মধ্যে। তো ফ্রেন্ডস, এই শরবতটার নামই নাফরাত শরবত। এটা হচ্ছে দিল্লির ফেমাস একটা শরবত, আর এটা আমি আজকে ট্রাই করেছি, তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে, আর অবশ্যই এটা তোমরা বাড়িতে ট্রাই করলে তোমাদের এই নাফরাতের শরবতের সঙ্গে অনেক ভালোবাসা হয়ে যাবে। তো এখানে আমি একটা আপেল ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর তারপরে দিয়েছি আমি বেদানা। তো এখানে আমি দুটো ফল ইউজ করেছি, তোমরা চাইলে অনেক রকম ফলও ইউজ করতে পারো, কিন্তু এখানে বেস্ট হবে অ্যাপেলটাই দেওয়া। তারপরে আমি এখানে দিয়েছি সাবুদানা। তো সাবুদানাটা আমি আগের থেকে ভালোভাবে ফুটিয়ে গলানোর পরে উপর থেকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি সাবুদানা মিক্স করেছি এই শরবতের মধ্যে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গাঢ় একটা লেয়ার চলে এসছে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা একদম বরফ কুচি দিয়ে দিয়েছি। আর তারপরে খেতে, আর সারাদিন রমজানের মধ্যে এটা ইফতারের মধ্যে রাখলে একটা খুব দুর্দান্ত, আর আমাদের শরীরের পক্ষেও ভালো। তো আমার এখানে নাফরাতের শরবত একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, আর খুবই টেস্টি। আর এটা তোমরা ফ্রিজে রেখে খেলেও খুব আরও ভালো লাগবে। আমি এখানে বরফকুচি দিয়েছি অবশ্য, আর এটা বরফকুচি দেওয়ার পরে ফ্রিজে রেখে খেলেও খুব ভালো হবে। তারপরে আমি এখানে সার্ভ করে নিচ্ছি, আর দেখতেও দুর্দান্ত লাগছে। তো সার্ভ করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা আর আমার এই রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অ্যান্ড শেয়ার করবেন।